অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে। তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না। ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে। এদেরকে বলি মুনাফিক। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফিক বেশি খারাপ? এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এইটা ছিল মূল স্লোগান। এই স্লোগানটা শুরু হইল 1 আগস্ট থেকে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তাইলে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা 85-86 সনে এরশাদের সময় দিতাম যে এক দফা এক দাবি আমরা উপজেলা ইলেকশন মানি না, করতে দেওয়া হবে না। আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোনো স্লোগান দেই নাই। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান, আমরা স্লোগানটা দিছি এক দফা এক দাবি, হাসিনা তুই কবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি। কাজে কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি, এখন প্রথম ইলেকশনটা কি হবে? প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন, জাতীয় সরকারের ইলেকশন। এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা। এখন তো এই কথাগুলো বলতে হবে। তারা তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বলিয়া। কারণ স্লোগানটা ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হাসিনা তো কেন্দ্রীয় সরকার, জাতীয় সরকার, কাজে জাতীয় ইলেকশন হবে। সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখিয়া, সারা জাতিকে আপনি সরকার বিহীন রাখে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন। এগুলো তো মার্শাল ওই আইয়ুব খান যেটা করছিল 62 সনে, সেই আইন করতেছেন। সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ। এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে। তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না। ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে। এদেরকে বলি মুনাফিক। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফিক বেশি খারাপ? এরা হইলো মুনাফিক। কারণ এরা এখন বলতেছে কি করব, আমরা স্বাধীনতা রক্ষা করব। কোন স্বাধীনতা? তাদের স্বাধীনতা হলো 47 আর 24। তারা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71-এর নামটাই বলে নাই। ফজলুর রহমানদের মতো হতবাগারা যখন জীবনে রিস্ক নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানবো না, তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান। যারা মুক্তিযুদ্ধ মানে না পাকিস্তানের আলবদর রাজাকারের, আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না, তখন হুশ ফিরছে। এখন একদম আইসা ঠিক 160 ডিগ্রি ঘুরে বলতেছে না না, আমরা যে দল করব সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটা তাদের মুখের কথা, মনের কথা না। কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে, সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়, সিরিয়া বানাইতে চায়, এই দেশটাকে গণতন্ত্রহীন একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায়। এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা তা হতে দিতে পারি না। আমি আর বলতেছি এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে একটা ভোটের জন্য, যখনই ভোটের কথা বলা হয়, ইউনূস সাহেব, ওনাকে এত শ্রদ্ধা করি, ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায়। রং বেরঙ্গের কথা তিনি বলেন, কত সংস্কার। এই দেশে দুইটা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। ইউনূস সাহেব ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙ্গের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না, উনি ক্ষমতা। আমি বলতাম যে ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু, ওনার ক্ষমতার প্রতি লোভ নাই। লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে। কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু 99%, কিন্তু বাঙালি জাতি সত্তার লোক 99%। কতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে।